আচ্ছা, আপনি কি ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন আর আপনি বুঝতেছেন না যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন বা আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করে আপনি ইউটিউবে কি ধরনের ভিডিও আপলোড করবেন, এই চিন্তাটা আপনার মাথায় আসতেছে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদমই আপনার জন্য। তো আজকের ভিডিওতে আমি 5টি কন্টেন্ট আইডিয়া নিয়ে চলে আসছি, যে কন্টেন্ট আইডিয়া গুলো আপনি তৈরি করে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন। আর হতে পারে এই 5টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি আপনার মাইন্ডের মধ্যে আছে এবং এই 5টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি কিন্তু আপনি রেগুলার করে থাকেন। সো এই 5টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি ধরে নিয়ে কিন্তু আপনি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। মোস্টলি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর নতুন ইউটিউবে আসার পর কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় একটাই চিন্তা আসে যে আমি কি ধরনের কন্টেন্ট তৈরি করবো, আমি কি ধরনের ভিডিও তৈরি করবো। সো এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে আপনি কি ধরনের ভিডিও আপনি তৈরি করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায়। আসসালামু আলাইকুম গাইস, ইটস মুহসিন চৌধুরী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডেঞ্জার টেক। তো আজকে যে 5টি কন্টেন্ট আইডিয়া নিয়ে চলে আসছি সেগুলো হলো, ফার্স্ট অফ অল সেটি হচ্ছে গেমিং চ্যানেল। আপনি যদি রেগুলার গেমিং করতে পছন্দ করেন বা আপনি যদি সারাদিন বাসায় বসে থেকে গেম খেলেন বা আপনি যদি গেমিং পছন্দ করে থাকেন, সেটা হোক পাবজি, ফ্রি ফায়ার বা এনি গেম, যে কোনো গেম যেটি আপনি অল টাইম খেলতেছেন, মানে আপনার সময়গুলো আপনি গেমের পিছনে নষ্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি ওই গেমটাকে লাইভ টেলিকাস্ট অথবা আপনি স্ক্রিন রেকর্ড করে ভয়েস ওভার দিয়ে আপনি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কন্টেন্টও হয়ে যাচ্ছে, আপনার গেমস খেলাটা হয়ে যাচ্ছে। আর আপনি যদি গেমস পছন্দ করে থাকেন, এক কথায় যদি আপনি গেম আপনার ভালো লেগে থাকে, আপনার মাইন্ডে যদি অলওয়েজ গেম থাকে, অনেকেই আছে যারা সারাদিন গেমের পিছনে সময়টা নষ্ট করে। এরকম চিন্তা ভাবনা আর এরকম মাইন্ডের ছেলে যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন। কারণ গেম খেলার প্যারা যদি কারো মাথায় না থাকে, সে যদি মনে করে যে আমি গেম খেলে আমি স্ক্রিন রেকর্ড করে আপলোড করে দিব, তারা কিন্তু এটা অনেকেই পারবে, তারা কিন্তু এটা অনেক সম্ভব পারবে না। কারণ গেম খেলার প্যারা যদি মাথায় থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এটা ইনশাল্লাহ করতে পারবে, তাছাড়া কিন্তু এটা সম্ভব হয় না। সেকেন্ড যে কন্টেন্ট আইডিয়া সেটি হচ্ছে, সেকেন্ড যে ক্যাটাগরি আইডিয়া সেটি হচ্ছে ব্লগিং। ব্লগিং মূলত হয় দুই প্রকার, একটা হচ্ছে লাইফস্টাইল ব্লগিং আর একটা হচ্ছে নর্মাল ব্লগিং। আরো ব্লগিং আছে, সো আমি এই দুইটাই বলতেছি। লাইফস্টাইল ব্লগিং হচ্ছে আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি যদি নিজের লাইফস্টাইলটাকে নিয়ে আপনি ইউটিউবে শেয়ার করতে চান অথবা নিজের লাইফ সম্পর্কে আপনি ইউটিউবে জানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন। মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠলেন আর আপনি এইভাবে ফোনটা হাতে নিলেন আর আপনি কিন্তু ইউটিউবিং শুরু করে দিতে পারেন। যেমন আপনি ঘুম থেকে সকালবেলা উঠবেন আর ফোনটা এইভাবে হাতে নেবেন আর এইভাবে আপনি ইউটিউবিং স্টার্ট করা শুরু করে দিবেন। আপনি কিন্তু এইভাবেই করতে পারেন। এটাকে বলা হয় হচ্ছে লাইফস্টাইল ব্লগিং, যেটি সারাদিন আপনি কি করতেছেন না করতেছেন তার সমস্ত নিয়ে আপনি একটি কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করে আপনি ইনশাল্লাহ ইউটিউবে আপলোড করে দিবেন। এটাই হচ্ছে লাইফস্টাইল ব্লগিং। সো লাইফস্টাইল ব্লগিং করেও কিন্তু মানুষ অনেক কিছুই করতেছে, কারণ এই ক্যাটাগরিতে কিন্তু কোনো ইনভেস্ট নেই। আপনার যদি একটা ফোন থাকে, ওই ফোনটি দিয়েই কিন্তু আপনি প্রতিদিন নিজের লাইফস্টাইলটাকে ইউটিউবের মাঝে শেয়ার করতে পারেন। সো যে দুইটি কন্টেন্ট আইডিয়ার আমি কথা বললাম, এই দুইটি কন্টেন্ট আইডিয়াতে কিন্তু বেশি পরিমাণে ইনভেস্ট নাই, শুধু একটা ফোন হলেই কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। তো থার্ড যে কন্টেন্ট আইডিয়া সেটি হচ্ছে টেক চ্যানেল। আপনি যদি টেকনোলজি সম্পর্কে বেশি জানেন, মনে করেন আমার মতো আপনি টেক ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে কিছু টাকা ইনভেস্ট করে একটা স্টুডিও তৈরি করলেন, একটা ইয়ারফোন, একটা লাইটিং সেট আপ, একটা মোবাইল মাউন্ট, এসব কিছু কিনে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা হয়ে যাচ্ছে। আর এখন ছোট করে যদি আপনি তৈরি করতে চান, 1000 থেকে 2000 টাকার মধ্যে ইনভেস্ট করেও কিন্তু আপনি এই সমস্ত কাজ করতে পারেন। এখানেও কিন্তু আপনি বেশি পরিমাণ ইনভেস্ট হচ্ছে না, আপনি একবার ইনভেস্ট করেই কিন্তু আলহামদুলিল্লাহ আপনার মনের মধ্যে যদি ইচ্ছা শক্তি এবং ধৈর্য থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কম ইনভেস্ট করে কিন্তু আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন। সো এটি ছিল থার্ড কন্টেন্ট আইডিয়া। আমি যে তিনটি কন্টেন্ট আইডিয়ার কথা বললাম, এই তিনটি কন্টেন্ট আইডিয়াই কিন্তু ছিল একদমই কোনো ইনভেস্ট ছাড়াই, মানে ইনভেস্ট ছিল বাট ইনভেস্টটা ছিল কিন্তু খুবই অল্প পরিমাণে। একবার ইনভেস্ট করলে কিন্তু আপনি অনেক কন্টেন্ট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো চতুর্থ যে কন্টেন্ট আইডিয়া সেটি হচ্ছে একটা ব্লগিং। ব্লগিং বলতে গেলে আপনি যদি কোথাও ট্রাভেল করতে পছন্দ করেন, মনে করেন যে আপনি দূরে কোথাও ট্রাভেল করতেছেন, আপনার প্রতি মাসে আপনি অনেক জায়গায় ট্রাভেল করেন আর ট্রাভেল করার পিছনে আপনার অনেক পরিমাণ টাকা খরচ হয়। সো আপনি যেহেতু টাকা খরচ করতেছেন, সো টাকা খরচ করে একটা ভালো মতো ভিডিও তৈরি করেন, আপনি একটা কন্টেন্ট তৈরি করেন আর ওই কন্টেন্ট আপনি ইউটিউবের মধ্যে শেয়ার করেন, আর ওই কন্টেন্টটা যদি আপনার একবার ভাইরাল হয়, সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়ে যাবে। সো এই জন্য বলতেছি, আপনার মাথায় যদি ব্লগিং করার চিন্তা ভাবনা আসে, মনে করুন আপনি ট্রাভেল করতেছেন, আপনি এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ঘোরাফেরাটাকে কিন্তু একটা কন্টেন্ট হিসাবে নিয়ে আপনি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। আপনি সারাদিন একটা জায়গায় ঘুরতেছেন, মাসের মধ্যে 4-5টা ট্যুর দিচ্ছেন, সেক্ষেত্রে এই ট্যুরগুলো নিয়ে আপনি কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো এটা ছিল আপনার একটু ইনভেস্ট আইডিয়া। এই কন্টেন্টে কিন্তু একটু ইনভেস্ট আছে, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু একটু ইনভেস্ট আছে, বাট এই ইনভেস্টটা করলে আপনি আশা করতেছি অনেক ভালো একটা রেসপন্স পেতে পারেন, কারণ যেখানে একটু ইনভেস্ট করবেন ওখান থেকে কিন্তু রেসপন্স অবশ্যই ইনশাআল্লাহ ভালো হয়। তো এই ক্যাটাগরির মধ্যে আরেকটা কন্টেন্ট আছে, সেটি হচ্ছে এটি চতুর্থ ক্যাটাগরির মধ্যে আমি ধরতেছি। আরেকটি কন্টেন্ট হচ্ছে ব্লগিং, বাট এটা মোটো ব্লগিং। আপনার কাছে যদি একটা বাইক থাকে, আপনি ওই বাইকটা নিয়ে কিন্তু মোটো ব্লগিং করতে পারেন। সো মোটো ব্লগিং করতে কিন্তু বেশি ইনভেস্ট লাগে না,
আপনি যদি বাইক নিয়ে বাইরে ঘোরাফেরা বেশি করেন সেক্ষেত্রে কিন্তু ওই ঘোরাফেরার সময় আপনি মোটো ব্লগিং করতে পারেন। জাস্ট হেলমেটের মাথায় একটা মাউন্ট লাগাই নেবেন আর আপনার কাছে একটা মোবাইল থাকলো, আর মোবাইলটাকে আপনি রেকর্ডিং মোডে রেখে দিলেন, আর যেদিকে আপনি চলে যাচ্ছেন বাস একটা রেকর্ডিং হয়ে গেল, আর একটা কন্টেন্ট যদি তৈরি হয় সেই কন্টেন্ট আপনার ইউটিউবে আপলোড করে দিলেন। সো আপনি এটাও চাইলে করতে পারেন। এরপরের যে কন্টেন্ট আইডিয়া সেটি হচ্ছে মোস্টলি কিন্তু একটা ভালো, এরপরের যে কন্টেন্ট আইডিয়া সেটিও কিন্তু অনেক ভালো একটি কন্টেন্ট আইডিয়া, সেটি হচ্ছে নিউজ সম্পর্কে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। নিউজ সম্পর্কে বলতে গেলে ইউটিউবে আপনি অনেক ধরনের চ্যানেল দেখবেন যেগুলো কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের যে সমস্ত তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সংগ্রহ করে ওরা কিন্তু ওই তথ্যের উপরে একটা ভিডিও তৈরি করে। আপনি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন, অথবা আপনার এলাকাতে দেখা গেল কিছু একটা হয়েছে, অথবা আপনার বাইরে অথবা আপনার জেলার মধ্যে এমন কিছু একটা হয়েছে যেই কথাটা পুরো দেশকে জানানো প্রয়োজন, এই ধরনের কোনো তথ্য বা এই ধরনের কিছু পেলে আপনি কিন্তু ওই নিউজটা নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। অথবা অনলাইনে আপনি এমন কিছু নিউজ পেয়েছেন যেই নিউজটা আরেকজনের কাছে পৌঁছানো খুবই উত্তম, অথবা একটা শিক্ষণীয় নিউজ কিছু আপনি তৈরি করতে পারতেছেন, এই ধরনের নিউজ ভিডিও তৈরি করে কিন্তু আপনি ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারেন। সো এই ছিল 5টি কন্টেন্ট আইডিয়া। প্রথম হচ্ছে গেমিং, দ্বিতীয় হচ্ছে ব্লগিং, তৃতীয় হচ্ছে আবারও ব্লগিং, চতুর্থ হচ্ছে আপনার টেক চ্যানেল, এবং পঞ্চম হচ্ছে আপনার নিউজ চ্যানেল। সো আশা করতেছি আমি আপনাদেরকে সমস্ত ক্যাটাগরিগুলো বুঝাতে পেরেছি। আর আপনার কাছে এই 5টার মধ্যে যে কোনো একটার যদি গুণাগুণ থেকে থাকে, অথবা এই 5টার মধ্যে যে কোনো একটার যদি আপনার মধ্যে কিছু থেকে থাকে, আপনার মনের মধ্যে যদি মনে হচ্ছে যে এই 5টার মধ্যে যে কোনো একটা আমি পারবো, আপনার মাথার মধ্যে এই 5টার মধ্যে যে কোনো একটা ঢুকে আছে, সেক্ষেত্রে ওই 5টার মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি ইনশাল্লাহ কাজ করা শুরু করে দেন। সো আশা করতেছি ফুল ভিডিওটি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।